নারীদের সমান অধিকার ভিত্তিক আত্মনির্ভর কেন্দ্রিক করে গড়ে তুলতে পারলেই সমাজে নারীদের সমান ও মর্যাদা বিশেষ গুরুত্ব পাবে। আর নারীদের প্রতি সম্মান বৃদ্ধি পেলেই দেশ ও সমাজ এগিয়ে যেতে থাকবে, কারণ এই পৃথিবীর যা কিছু সৃষ্টি তার অর্ধেক করেছে পুরুষ এবং অর্ধেক নারী। তাই পুরুষ এবং নারী যদি থাকে তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বজায় থাকবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে আজও নারীরা অবহেলিত এবং লাঞ্ছিত হয়ে আছে। তার অনেক ক্ষেত্রে অবশ্য একজন নারী অপর একজন নারীর ক্ষেত্রে দায়ী থাকে। যেমন শাশুড়ি বোমার ঝগড়া অনেক ক্ষেত্রে গার্হস্থ্য হিংসার রূপ নিয়ে থাকে। তাই এখন সময় এসেছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের ঘর থেকেই নারী পুরুষের বৈষম্য দূর করে স্কুল কলেজের গণ্ডি পর্যন্ত এই সংস্কারকে বহন করে নিয়ে যেতে হবে। তাহলেই আগামী দিনে সমস্ত রকম বৈষম্য দূর হয়ে সমাজে নারীদের বিশেষ মর্যাদা বৃদ্ধি পাবে। তার জন্য নিজ নিজ পরিবার থেকেই এই সংস্কার করা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া পুর পরিষদ ও তেলিয়ামুড়া এমপি আইসিডিএস প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। আমাদের ঘর থেকে দূরে রাখতে হবে, আমাদের কাজ আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। আমার ভাইয়ের বউ যখন আসবে, আমার ছেলের বউ যখন আসবে, তার সঙ্গে আমার ব্যবহার কি হওয়া উচিত, গিভ এন্ড টেক। আপনি যখন ভালো ব্যবহার করবেন, আরেকটি পরিবার থেকে আসা একটি মেয়ে, তার সংস্কার আলাদা। যে পরিবারে বড় হয়েছে তার থেকে আপনার পরিবারে একটু হলেও পার্থক্য রয়েছে। সে এসে আপনার পরিবারে অ্যাডজাস্ট করছে, তাকে অ্যাডজাস্ট করার সময় দিতে হবে। উল্লেখ থাকে যে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে সামনে রেখেই এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে তেলিয়ামুড়া নগরস্থিত কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এই দিনে এই অনুষ্ঠানের আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সিডিপিও সুবিনয় ভৌমিক, তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের আইসি অফিসার মিঠুন দত্ত, বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা সহ স্থানীয় পুর কাউন্সিলরগণ। এবং নারী ঈশ্বরের সৃষ্টি, শুধু পুরুষ দিয়ে বংশবৃদ্ধি হবে না। পুরুষ এবং নারী যদি থাকে তাহলে এই পৃথিবী অস্তিত্ব বজায় থাকবে, এই সমাজ বৃদ্ধি হবে, বংশ বৃদ্ধি হবে। তাহলে কেন শুধু মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার কথা উঠছে আজকে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।